সামনের নির্বাচন হবে আদর্শ নির্বাচন, যেখানে কারো কোনো অভিযোগ থাকবে না। সেই লক্ষ্যে এগুচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। শনিবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি কথা বলেন। তৌহিদ হোসেন বলেন, উত্তরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা বাড়ানোর লক্ষ্যে চীনের সহযোগিতায় নীলফামারীতে শিগগিরই 1000 শয্যা বিশিষ্ট একটি রেফারেল হাসপাতাল তৈরি করা হবে। হাসপাতাল তৈরির জন্য ইতিমধ্যে জায়গাও নির্ধারণ করা হয়েছে। দ্রুত হাসপাতালটি নির্মাণ হবে বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, রংপুর শিশু হাসপাতাল চালুর বিষয়েও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। সামনে একটা অত্যন্ত বড় টেস্ট আছে কিন্তু আমাদের, সেটা হলো যে নির্বাচন খুব বেশি দিন নাই, আপনারা জানেন। এবং প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে তো চিফ ইলেকশন কমিশনারও মিটিং করছেন এবং স্ট্র্যাটেজি নির্ধারণ হচ্ছে। হোম মিনিস্ট্রির যে অ্যাডভাইজার আছেন আমার বন্ধু, উনিও পরিকল্পনা করছেন। আমি আশা করি যে আমরা সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। এই যে শিশু হাসপাতালের সরঞ্জাম লোক বললেই বলতেছেন, এইটা আপনার কি প্রজেক্ট জায়গা মতো পৌঁছেছে? প্রজেক্ট জায়গা মতো যদি পৌঁছে থাকে, আমি স্বাস্থ্য উপদেষ্টাকে বলতে পারি যে ভাই, রংপুর আমার জায়গা, ওখানকার এটা একটু করে দেন দয়া করে। এটা আপনারা যদি করেন, আমি কিন্তু ফলো আপ করতে রাজি আছি। একটা সুখবর যেটা আছে, গ্রেটার রংপুর মানে আপনার একটি রেফারেল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়। জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজটা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হাতে হ্যান্ড ওভার করবে। 1000 শয্যার। আমি আশা করি এই অঞ্চলের হেলথ সেবাতে এটা অনেকটা ভালো অবদান রাখবে।